আজ মহাশিবরাত্রি। মহাদেব হলেন ত্যাগের প্রতীক, ধ্বংস আর সৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক চিরন্তন সত্য। পুরাণ মতে আজকেই সেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী পবিত্র তিথি, যে তিথিতে মহাদেবের সঙ্গে স্বয়ং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। তাই আজ প্রদীপের ক্ষীণ আলোয়, ধূপের ধোঁয়ার পবিত্রতায় ওম নমঃ শিবায়ের ধ্বনিতে মুখরিত হবে সর্বত্র। আসলে মহাশিবরাত্রি হলো শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাতেই মহাদেব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আজকের এই পবিত্র দিনে নিষ্ঠার সঙ্গে মহাশিবরাত্রি পালন করলে মহাদেবের আশীর্বাদ সর্বদা ভক্তদের মাথার উপর থাকে। কিন্তু কখনো মনে হয়েছে আমাদের, যাকে আমরা দেবাদিদেব মহেশ্বর বলে জানি, তিনি কেন ভিক্ষুক? পুরাণ মতে একদিন নাকি ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের বিতর্ক শুরু হয়। সৃষ্টির শুরুতে ব্রহ্মা এবং বিষ্ণু নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। ব্রহ্মা দাবি করেন যে তিনি সৃষ্টিকর্তা হিসেবে সর্বোচ্চ, কারণ তাঁর থেকেই সমস্ত সৃষ্টি উদ্ভূত। অন্যদিকে বিষ্ণু বলেন তিনি যে পালনকর্তা হিসেবে সর্বোচ্চ, কারণ সৃষ্টির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপর, এবং স্বয়ং ব্রহ্মা নিজেই তার নাভি থেকে জন্মগ্রহণ করেছেন। এরপর যখন এই তর্ক ধীরে ধীরে পরস্পরকে আক্রমণ করতে শুরু করে, তখন মহাদেব একটি অসীম জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভাব হন, যা আকাশ থেকে পাতাল পর্যন্ত বিস্তৃত। মহাদেব তাঁদের বলেন যে এই লিঙ্গের শুরু বা শেষ খুঁজে বের করতে পারবে সেই শ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মা কোনো কিছুই খুঁজে পেলেন না। উল্টে ফিরে এসে মহাদেবকে মিথ্যা কথা বললেন যে তিনি এই লিঙ্গের শুরু খুঁজে পেয়েছেন, এবং সাক্ষী হিসেবে কেতুকী ফুলকে সঙ্গে আনেন। অন্যদিকে বিষ্ণু বরাহ রূপে নিচের দিকে যখন খনন করেন, শিবলিঙ্গের কোনো শেষ খুঁজে পান না। যদিও বিষ্ণু এসে মহাদেবের কাছে সেই সত্যি কথাই স্বীকার করে নেন, আর ঠিক এই কারণেই বিষ্ণুকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন মহাদেব। মহাদেব আসলে সংসারের ঊর্ধ্বে, তাই তিনি ভোলানাথ, যিনি পার্থিব সম্পদ বা লোভের পরোয়া করেন না। ভিক্ষুক বেশে মহাদেব আসলে ত্যাগের প্রতীক। তিনি সংসারের সমস্ত বন্ধন অস্বীকার করেছেন। তার কিছুই নেই, অথচ সব আছে। তার রাজপ্রাসাদ নেই, সোনার সিংহাসনও নেই, কৈলাসেও তিনি থাকেন তপস্বীর মতো, অথচ এই গোটা জগতের অধিপতি তিনি। আর এই মহাদেবেরই ভয়ঙ্কর রূপ এবং ভৈরবের একটি শান্ত মূর্তি হলো ভিক্ষাটন। শাস্ত্রমতে ভৈরবের দুটি ভয়ঙ্কর রূপের উল্লেখ পাওয়া যায়। একটি রূপে তিনি ব্রহ্মার শিরচ্ছেদ করেছিলেন, এবং অপর রূপে তিনি বিষ্ণুর দ্বাররক্ষক বিশ্বক্সেনকে হত্যা করেন। ভিক্ষাটন রূপটি হলো ভৈরবের এই দুই ভয়ঙ্কর রূপের মধ্যবর্তী পর্যায়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদনের পাপস্খলন করতে ভৈরব ভিক্ষাটন রূপ ধারণ করেছিলেন, আর তারপর নগ্ন কাপালিকের বেশে তিনি ব্রহ্মাণ্ড পরিভ্রমণ শুরু করেন এবং ব্রহ্মার করটিকে ভিক্ষাপাত্র হিসেবে ব্যবহার করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন। শেষে পবিত্র বারাণসী নগরীতে উপনীত হয়ে তিনি কৃত পাপের প্রায়শ্চিত্ত করে ভিক্ষাটন রূপ পরিত্যাগ করেন। এই ভিক্ষাটন রূপে মহাদেব ভিক্ষা চেয়েছিলেন মানুষের অহংকার, কাম এবং লোভ। তাই শিবের ভিক্ষুক রূপ আমাদের শেখায় যিনি সবকিছুর অধিপতি, তিনি শূন্য হাতে পথে পথে ঘোরেন। আর আমরা সামান্য মানুষ, কিসের এত অহংকার আমাদের? তাই আজ যারা উপোস করে শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন, তাদের কাছে একটাই অনুরোধ, যদি রাস্তায় কোনো অভুক্ত অসহায় মানুষকে দেখেন, তাকেও অবহেলা করবেন না। কারণ শাস্ত্র বলে ভগবান শিব কেবল কৈলাসের অধিবাসী নন, তিনি ব্যাপ্ত হয়ে আছেন এই জগৎ সংসারের প্রতিটি জীবনে। কারণ শিব পুরাণ এবং লোকাচারে বারবার বলা হয়েছে মহাদেব বাহ্যিক আচারে নয়, বরং ভক্তের অন্তরের সত্য ও করুণায় তুষ্ট হন। তিনি ভিক্ষুকের রূপে ঘুরে বেড়ান, সমাজের প্রান্তিক মানুষের মধ্যেই তার বসবাস। তাই শিবের আরাধনা যদি কেবল ফুল, বেলপাতা, দুধের মধ্যে সীমাবদ্ধ থাকে, অথচ অন্যের দুঃখে আমাদের অন্তর না কাঁদে, তাহলে সেই পুজোও অসম্পূর্ণ থেকে যায়। আসলে মহাদেব হলেন শক্তি, যিনি সৃষ্টি, স্থিতি ও লয়ের অধিপতি। তাই দীন সেবায় শিব সেবা। মহাদেব তাতেই তুষ্ট হন, কারণ যেখানে করুণা সেখানেই শিব, যেখানে মানবতা সেখানেই কৈলাস। হর হর মহাদেব।